আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাইয়ে বরের মন জয় করে দিলাম। আমি আজকে দেখো বাসমতি চাল দিয়ে করব ফ্রায়েড রাইস। অনেক দিন ধরে ইচ্ছে যে ঘরে একটু ফ্রায়েড রাইস বানাবো। অবশ্য আমার দোকানে করারও কথা ছিল, কিন্তু একদিনও করা হয়ে ওঠেনি। ঘরে প্রথমবার করছি, তাই 500 মতন চাল নিয়েছি। অবশ্য সৌরভ পোলাও আর ফ্রায়েড রাইস খেতে ভালোই বাসে, তো 500 মতো চাল নিয়ে একটু ধুয়ে নিলাম আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখানে দেখো গরম জল করার জন্য জল নিয়ে নিয়েছি, তেজপাতা আর দারচিনি এলাচ চিড়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য মতন তেল। এরপর আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে এবার দেখো ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যদিও বা লবণ বেশি হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ ভাতটা কিন্তু যতটুকু পরিমাণ লবণ দরকার ততটুকুই লবণটা টানবে। এরপর দেখো কাজু আর কিশমিশ আমি ভেজে নিলাম। তারপরে বিনস আর গাজর এগুলো আমি একসঙ্গেই ভেজে নেব। আর বিনসটা দেখেছো একটু এইভাবে কেটেছি, দেখতেও বেশ সুন্দর লাগে। আর গাজরটা যেমন তেমন করে কেটে রেখেছি। আর একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বিনস আর গাজরটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে আর খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে। আর তেলটা আমি এর মধ্যে একটু কমিয়ে রেখেছি, অনেকটা তেল হয়ে গেছিলো। আর এই দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে লাগছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি কড়াইতে ভাজবো না, আমি কড়াই সদ্য যে গাজর আর বিনসটা ভেজেছি সেটা এই গামলার মধ্যে আমি দিয়ে দিলাম ভাতটার মধ্যে। তারপরে এই কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এর আগে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা চিনিটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম। গোটা চিনি দিলে না অনেকক্ষণ সময় লাগে চিনিটা গলতে, আর গুঁড়ো চিনি দিলে নিমেষের মধ্যেই গলে যায়। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, কিন্তু তার আগে ভাবলাম হাতা দিয়ে নাড়াই। তো হাতা দিয়ে নাড়াতে নাড়াতে যদি ভাতগুলো ভেঙে যায়, সেই কারণে হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর আমি এই গামলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে বিনস গাজরটাকে ভাতটার মধ্যে মিশিয়ে নিলাম। তাহলে কিন্তু আমার ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেল। এরপর আমি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেবো। এরপর ওই কড়াইতেই আমি চিকেন রান্নার ব্যবস্থা করছি। গরম তেলের মধ্যে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি, তারপরে কেটে রাখা পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো টমেটো। তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে মজে এসেছে। আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, বেশিক্ষণ কিন্তু এগুলো ভাজবো না, কারণ আমাকে কষাতে হবে মশলাগুলো। তাই আমি দিয়ে দিলাম হলুদ, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর হ্যাঁ, একটা কথা বলবো, লঙ্কা আমি একদমই দিইনি, কারণ শ্রেয়ান সৌরভ দুজনেই লঙ্কা খেতে ভালোবাসে না। এরপর আমি কেটে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিলাম। আলু কিন্তু আমি আগে থেকে ভাজিনি, চিকেন আর আলুর সংমিশ্রণে একসঙ্গে কষাবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে দেখো ভালো মতন কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এই রকমই একটা গ্রেভি রাখার চেষ্টা করব, কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে সেই কারণে। আর ফ্রায়েড রাইসের সঙ্গে ঝোল ঝোল তো একদমই ভালো লাগবে না। ব্যাস, রান্না কিন্তু আমার কমপ্লিট। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে গরম মশলা, তারপরে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি একদম স্নান টান করে রেডি, আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ফ্রায়েড রাইস আর চিকেন। এখন বাজে সকাল 11টা, আর খাওয়া দাওয়া করবো দুপুর 2টোর সময়। সকালবেলা ওই পান্তা ভাত আর আলু ভাজা ছিল, সেটা খেলাম। আর এখন আমি যাচ্ছি, এই যে শ্রেয়ানের এই ঘড়িটা কালকে কিনেছি, তো কালকে কিনেছি ঘড়িটা, আজকে আর টাইমটা চলছে না। তাই এখন আমি আর শ্রেয়ান যাচ্ছি ঘড়ির দোকানে টাইমটা ঘড়িটা রিটার্ন করতে। আর যদি ঠিক করে দিতে পারে তো তাহলে ঠিক আছে, ওকে নিয়ে চলে আসবো। এই যে এখন কটা বাজে, যা টিপছি টাইম চেঞ্জই হয়ে যাচ্ছে। তো চলো এখন যাই, দেখি এর থেকে ভালো কোনো ঘড়ি পাই কিনা।
তো চলে এলাম দেখো আমরা ঘড়ির দোকানে। আসলে এটা গিফটের দোকান, সৌরভীরই বন্ধুর দোকান। গতকাল রাত্রে ঘড়িটি কিনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শ্রেয়ান যেহেতু 2-এ উঠেছে সেই কারণে দিদার কাছে আবদার ছিল, তো দিদাই এটা গিফট করছে শ্রেয়ানকে। আর এই দেখো এই ঘড়িটা শ্রেয়ান পছন্দ করেছে, তো ঘড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর হয়েছে, এবার আমরা ঘড়িটা নিয়ে যাব বাড়ির দিকে। এবার আমি চলে এলাম কসমেটিক্সের দোকানে। এখানে কিছু জিনিস কেনার বাকি আছে, আর কি কিনেছি সেটা কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমার যখনই কিছু ভালো মন্দ কেনার হয় আমি কিন্তু এই দোকানে এসে কিনে যাই। এখানে বেশ গলার হারগুলো বেশ ভালো ভালো আছে। আর আমার মুখের তো খুব আমার সেনসিটিভ স্কিন, একটুতেই র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, তো 2-4টে জিনিস অর্ডার করা থাকে, সেখানে কোথাও সম্ভব হয় না, সে কারণেই আমার এই দোকানে আসা। আর শ্রেয়ানের এখানে 2-4টে খেলনাও আমি কিনে নিয়ে গেছিলাম এর আগে। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে এসেছি বাড়ি গিয়ে, এখন না আমার খাওয়া দাওয়া হয়নি। তো সকালবেলা একটু পান্তা ভাত খেয়েছিলাম আলু ভাজা দিয়ে। তো এখন যাই আগে শ্রেয়ানকে খাওয়াবো গিয়ে পরে। ফোন নাম্বারটা দিয়ে দাও পাশে। ভিটামিন সি সিরাম। হ্যাঁ 11:30। হ্যাঁ বল, এবার ওদিকে ঘুরিস না, আমার দিকে ঘোর। বললাম পেছনে গিয়ে একটু দাঁড়া। বল কেমন লাগছে তোর, বল। ভালো, হ্যাঁ খুব ভালো। ভালো। দিদার গিফট, দিদাকে ফোন করে বলবি না? হ্যাঁ দিদা ঘড়ি কিনে নিয়েছি। হ্যাঁ দিদা ফোনে কথা শুনবে, আর এই যে আমি এখন ভিডিও করছি এটা দিদা দেখে নেবে। হ্যাঁ 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 দেখায় ঘড়িটা। হ্যাঁ এটা 11:30। 11:30, ঠিক আছে। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করব। তার আগে তোমাদেরকে না এখন লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিই যে কেমন হয়েছে দেখতে। এই যে ওপরে গরম মশলা আর গোলমরিচ দিয়েছিলাম, তারপরে এই কারণে ওপরটা একটু হলুদ হলুদ রং হয়েছে, কিন্তু হয়েছিল একদম ধবধবে সাদা। আর চিকেনটা দেখাই, ঝোল দিয়েছিলাম কতটা, দেখো একদম গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, সেই কারণে এরকম। মাঝে মাঝে স্ক্রিনের ফ্ল্যাশটা কী করে, এই জন্য কালারটা মাঝে মাঝে লাল দেখায়, মাঝে মাঝে হলুদ দেখায়। তো অ্যাকচুয়াল কালারটা কিন্তু এটাই, যেটা এখন দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে এই গ্রেভিটা কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তখন কালারটা এরকম লাগছিল, তাই এখন দেখো দেখিয়ে দিলাম ধবধবে।